আমরা শুনতে বসেছি আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও দর্শনের কথা, কিন্তু আজ শুরুতেই একটু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে ঘুরে আসি। আশ্চর্য লাগছে না? আসলে তিনি বলছেন যে প্রেম হলে ঈশ্বরকে বাঁধার মতো দড়ি পাওয়া যায়, অর্থাৎ ঈশ্বর ছোট্টটি হয়ে বসেন তার ভক্তের একেবারে কোলের কাছে, আর ভক্ত তখন তার উপাসক নন, বরং অভিভাবকের মতো। ঈশ্বরের কল্যাণ চিন্তাও করতে পারেন সেই ভক্ত, ঠিক যেমনটি শ্রীরামকৃষ্ণ নিজে করতেন। তার মা কালীর কিসে ভালো হবে এই চিন্তা সব সময় তার প্রেমিক সত্তায় জাগ্রত থাকত। আর বস্তুত এটি প্রেম। একটি গানে আছে, ঈশ্বর স্বয়ং বলছেন যে তার প্রেমিক ভক্তের কথা বলছেন, ভক্ত মোরে দেখে হীন, আপনারে দেখে বড়। এই অবস্থাটি আসলে সাধন মার্গের সর্বোচ্চ অবস্থা। এরপর সাধনার আর কোনো স্তর বাকি থাকে না। এই অবস্থায় ভক্তের বাইরের শরীরটা তার, কিন্তু অন্তরে মনের মধ্যে উপাস্য আর উপাসক মিলেমিশে একাকার। উপাসকের মনে তার আরাধ্যের প্রতি ভয় আর শ্রদ্ধার বদলে যত্ন, ভালোবাসা, মমত্ব দেখা দেয়। এই নজির খুঁজতে ঘাঁটতে হবে আমাদের পুরাণ, তাই কি? সেটাই ভাবছেন তো? না, অত দূরে যেতে হবে না। শীতকালে নিজের ঘরের ঠাকুরটিকে গরম জামা পরিয়ে রাখেন না অনেকেই, যাতে তার ঠান্ডা না লাগে? কই, তখন তো তাকে আমরা সর্বশক্তিমান ঈশ্বর বলে ভাবি না, বরং ঠান্ডায় তার কষ্ট হবে বলে মনে করি, তাই তো? ভক্তি, নিষ্ঠা, একাগ্রতা ইত্যাদি সব ধাপ পার করে পদ্মপাদ এই ভালোবাসাতেই পৌঁছে গিয়েছিলেন। তাঁর গুরুদেব শঙ্করাচার্যের জীবন রক্ষার দায় তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। যে গুরু স্বয়ং অদ্বৈত সত্তা, অসীম যোগবিভূতির অধিকারী, সর্বসিদ্ধি যার নিজের হাতে, তাকে রক্ষা করার চিন্তায় আকুল হয়েছিলেন পদ্মপাদ। আর এই প্রথম নয়, আমরা দেখেছি এর আগেও একবার কাপালিকের কোপের হাত থেকে সমাধিস্থ গুরুদেবকে বাঁচিয়েছিলেন পদ্মপাদ। এবার অসময়েও তান্ত্রিকের মন্ত্রবাণে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তার পরম গুরুকে রক্ষা করছেন তিনি। কিন্তু তারপর অভিনবগুপ্তর মৃত্যুর দায় তার উপর এসে পড়বে না তো? তাহলে কি করবেন পদ্মপাদ? আচার্য কি পারবেন তার প্রিয়তম এই শিষ্যকে সেই পাপ থেকে বাঁচাতে? এখানেই তো শেষ করেছিলাম আমরা গত পর্বে, তাই না? চলুন সেই কথা দিয়েই শুরু করি তবে আজকের পর্ব। তবে একদম শুরু করার আগে ওই একটু মনে করিয়ে দিই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? ভুলে গেলে কোনো সমস্যা নেই, এক্ষুনি আগে একবার সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলে অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের অভূতপূর্ব জীবন ও দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গময়া, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। পদ্মপাদের ইষ্ট নৃসিংহদেব আগের বারের মতো এবারেও পদ্মপাদের সহায় হলেন। গুরুদেবের কল্যাণের জন্য উদ্বিগ্ন হয়ে উঠলেই নৃসিংহদেবের আশীর্বাদ আর শক্তি পদ্মপাদের শরীরে প্রবেশ করে, আর তাঁরই বলে অসাধ্য সাধন করতে পারেন তিনি। অথচ আশ্চর্যের ঘটনা হলো, দেখুন, কুচক্রী মামার ষড়যন্ত্রে পদ্মপাদ নিজে যখন উন্মাদ প্রায় হলেন, তাঁর সারা জীবনের অধ্যবসায়ের রচনা বিজয় ডিন্ডিম যখন ভস্মীভূত হয়ে গেল, তখন কিন্তু নিজের উদ্ধারের জন্য তিনি নৃসিংহদেবকে ডাকলেন না একবারও। তখন তিনি এক মনে ভাবলেন শুধু তার গুরুদেবের কথা, অনন্য মনে তাঁরই শরণ নিচ্ছেন তিনি। কিন্তু গুরুদেবের বিপদে পদ্মপাদ একেবারে অন্য মূর্তি। তাঁর শান্ত সমাহিত ভাব সরে গিয়ে সেখানে দেখা দিল এক প্রবল উৎকণ্ঠা আর অমিত বিক্রম। গুরুদেবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জগৎ সংসার তো ভুল হয়ে যায়, এমনকি নিজেকেও বিস্মৃত হন পদ্মপাদ। আর এই সম্পর্কটিই তো
প্রেম। গুরুভক্তি পেরিয়ে পদ্মপাদ ডুবে গেছেন প্রেমে। গুরুদেবের জন্য তিনি সব করতে পারেন, সব। ওই একমুখী লক্ষ্য তাকে পাপ, পুণ্য, ঠিক ভুল এই সমস্ত সংস্কারের ওপারে নিয়ে গেছে। সম্পূর্ণ সংস্কার মুক্ত গুরুগত প্রাণ পদ্মপাদকে আর পাপ পুণ্য কি করেই বা ছোঁবে বলুন? এরপর তিনি তো নিজেকেও অতিক্রম করে গেছেন। তার সমস্ত আমির থেকে মুক্তি পেয়ে তিনি তখন শুধুই গুরুময় সত্তা। আর ঠিক এই কারণেই অভিনবগুপ্তের মৃত্যুর দায় তাঁর ওপর এসে বর্তায়নি। এই কারণেই হয়তো মন্ত্রশক্তি কাটিয়ে দেওয়ার জন্য যে পাল্টা ক্রিয়া তিনি করতে পেরেছিলেন, তার কোনো ফল তিনি লাভ করলেন না। আচার্য শঙ্করকে অভিনবগুপ্তের মৃত্যুবাণ থেকে বাঁচানোর জন্য তাই একমাত্র পদ্মপাদই ছিলেন। সীমাহীন আকাশ হতে পারো তুমি, এত বড় হবে যেন ঈশ্বরের মাথা ঢেকে দিয়ে আড়াল হয়ে দাঁড়াবে ঠিক ছাদের মতো। তুমিও তো অনন্তের বিস্তার, কিছু কম নাকি? বলে রাখি, যাকে জুড়ে বসবে তুমি, তোমার কোলের চেয়ে একটুও বড় নয় সে। যত্নে রেখো তাকে, ঝড় জল ঝঞ্ঝার যতেক বিপদ মুখে আগলে থেকো। হোক তার বিভূতি অপার, ঐশ্বর্য অগণন, অন্যের মনের মতন কেন বা ভাববে বলো তুমি? আধফোঁটা কলি এসে তো তোমার চোখে, জড়িয়ে ভরিয়ে রেখো তাকে নিবিড় মায়ায়। যদি বিশ্রাম নিতে আসে মানুষ হওয়ার কোনো এক তীব্র ঝুঁকে। শঙ্করাচার্য এখন সম্পূর্ণ সুস্থ। তাকে সেই আগের মতো নিরোগ দেখে শিষ্যদের মনে আর আনন্দ ধরে না। অসমে বৈদিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠার কাজও এবার শেষ। তাঁর দিগ্বিজয়ী বাহিনী নিয়ে শঙ্করাচার্য এবার এসে থামলেন গৌড়ে। গৌড় হলো বর্তমানের উত্তরবঙ্গ। সেখানেও তখন বৈদিক ধর্ম বলতে কিচ্ছুটি ছিল না। শুধু মীমাংসা শাস্ত্রে সুপণ্ডিত মুরারি মিশ্রের পাণ্ডিত্যই গৌড়ের সম্পদ ছিল। তবে মীমাংসা শাস্ত্রের রত্নবিশেষ মণ্ডন মিশ্র আচার্যদেবের শিষ্য হয়ে এসেছেন দেখে শঙ্করাচার্যের সঙ্গে আর তর্ক বিচারে গেলেন না তিনি। মনের কয়েকটা সংশয় নিরসন করে নিলেন মাত্র। আচার্যদেবের স্বচ্ছ দৃষ্টি আর অনন্ত প্রজ্ঞা তাঁর বোধের জাগরণ ঘটিয়ে দিল। শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ করলেন মুরারি মিশ্র। আর তারপরেই গৌড় জুড়ে ধীরে ধীরে বৈদিক ধর্মের চর্চাও শুরু হয়ে গেল। তবে একটা সন্ধিক্ষণের এখনো বাকি আছে জানেন, যার পর থেকেই শঙ্করাচার্যের সত্তা যেন তার পরম ধামের জন্য একেবারে উন্মুখ হয়ে উঠলেন। সে ঘটনা ঘটল এই গৌড়েই। কি হলো সেখানে? আচার্যদেবের পথ কি ক্রমশ শেষ হয়ে আসছে? সে কথাই বলবো এবার। এ যে কারে দেখি, এত আলো, এত দিব্যতা, এও সম্ভবে? মানুষ কিছুতে নন তবে, এমন পুরুষ ভবে আর আছে কোথা? কি সেই বারতা দিতে তাঁর আগমন? সে কি আত্মকথন, নাকি দেখাবেন আরো সুদূরের পথ? দৃশ্য জগৎ সব তুচ্ছ হয়ে যায় তাঁর পাশে। অহযোগীরাজ কি বা ভাব ভেসে আসে, কারণ বলেন যদি উপস্থিতির। শঙ্কর অপলক, করজোড়ে স্থির। শঙ্করাচার্যের স্বল্প জীবনে দর্শনের সংখ্যা তো কম নয় মোটেও। গুরু গোবিন্দপাদ দিয়ে যে দর্শনের শুরু হয়েছিল, ভগবান শিব, আদ্যাশক্তি জগন্মাতা, বিষ্ণুদেব সহ যত দেবতা আছেন সকলেই তাঁর ওপর প্রসন্ন হয়ে বড় অনায়াস দর্শন দিয়েছেন তাকে। আদিগুরু ব্যাসদেব, ঋষি জৈমিনী সহ পুরাণ যুগের সকল শাশ্বত সনাতন আধ্যাত্মিক সত্তাদেরও দর্শন পেয়েছেন আচার্য শঙ্কর। আর শুধু তো দর্শন মাত্র নয়, তাঁদের স্পর্শ এবং আশীর্বাদও ঝরে পড়েছে তার মাথায়।
সেই মঙ্গল স্পর্শের বলে বলীয়ান হয়ে আজ তিনি জগৎগুরু, স্বয়ং মহাশিবের অংশ তো বটেই, সেই সঙ্গে ভারতভূমির চিরন্তন আধ্যাত্মিক মহারথীদের দর্শনও বড় কম শক্তিধর নয়। পুরাণে স্বীকৃত যে এইসব জাজ্জল্যমান সত্তাদের গুরুপদে বরণ করে শিষ্যের আসনে বসেছেন নররূপী নারায়ণ স্বয়ং। ভারত ভূখণ্ডে তাই শ্রেষ্ঠ তপস্বীর সেবা করতে ঈশ্বর সব সময় তৈরি থাকেন। আর সেই কারণেই শাস্ত্রমতে অবতার শ্রীরামচন্দ্রের গুরু বশিষ্ঠ ঋষি, শ্রীকৃষ্ণের গুরু সন্দীপনী মুনি, আর শঙ্করাচার্যের গুরু গোবিন্দপাদ। কিন্তু অনেক দূরের পথ ঘুরে তাঁর দিকে এগিয়ে আসছেন যে দিব্যকান্তি পুরুষ, তিনি কে? তিনি তো গুরু গোবিন্দপাদ নন। কোনোদিন তো এর সঙ্গে দেখা হয়নি শঙ্করাচার্যের। তবে চলুন আর একটু এগোই। গৌড়ে এসেছেন আচার্য, সে কথা আগেই বলেছি। সারাদিন শাস্ত্র চিন্তা আর ব্যাখ্যা চলে অনর্গল। বিকেলের পর আর কেউ কোনো জিজ্ঞাসা নিয়ে না থাকলে আত্মগতভাবে বসে থাকেন শঙ্কর। গঙ্গার ধার তার বড় প্রিয় জায়গা, তদ্গত চিত্তে বসে থাকেন সেখানেই। সেদিনও তেমনই বসেছিলেন তিনি। আচমকা দেখলেন একটু দূরেই এক দিব্যকান্তি পুরুষের আবির্ভাব ঘটল যেন। সে জায়গাটি এমনিতে নির্জন, আশেপাশে জনপ্রাণীও নেই, শুধু সেই মহাত্মা একলা দাঁড়িয়ে। শরীর দিয়ে জ্যোতি বেরোচ্ছে তাঁর, বহু দূর পর্যন্ত ঠিকরে পড়ছে সে আলো। মাথায় গভীর জটা, মুখে এক আশ্চর্য প্রশান্তি আর অতলান্ত দিব্যতা। শঙ্করাচার্য অবাক হয়ে তাকিয়ে রইলেন তাঁর দিকে। সেই অনিন্দ কান্তি এবার আচার্যের দিকে এগিয়ে আসছেন। কাছাকাছি আসতেই পথের ওপর ধুলোয় পড়ে ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন শঙ্কর। তারপর করজোড়ে তার আসন গ্রহণের প্রার্থনাও জানালেন। সেই অনিন্দিত যোগীরাজ এবার সস্নেহে তাকালেন আচার্যের দিকে। তারপর দিলেন নিজের পরিচয়। বললেন তিনি গৌড়পাদ। শঙ্করাচার্যের গুরু গোবিন্দপাদ তো তাঁরই প্রিয়তম শিষ্য। গুরুর গুরুকেই হিন্দু শাস্ত্র পরম গুরু সম্ভাষণে ডেকে থাকে। শঙ্করাচার্যের সামনে তার পরম গুরু গৌড়পাদ এসেছেন এই প্রথম, তাও আবার তাকে দেখার বিশেষভাবে ইচ্ছে জেগেছে বলে। শঙ্করাচার্যের প্রজ্ঞা, তপস্যা, অতিলৌকিক শাস্ত্র ব্যাখ্যার কারণে তাকে দেখতে ইচ্ছে করেছে স্বয়ং গৌড়পাদের, আর তাই সশরীরে সামনে এসেছেন তিনি। আনন্দে, আবেগে, ভাবে, উল্লাসে শঙ্করাচার্য তখন মুগ্ধ। এ সৌভাগ্য যে তাঁর কল্পনাতীত। পরম গুরুর চরণে প্রণত হয়ে নিরবচ্ছিন্ন চৈতন্য তত্ত্বে প্রতিষ্ঠিত থাকতে পারার প্রার্থনা জানালেন শঙ্করাচার্য। তার পরম গুরু তাকে সেই আশীর্বাদ করেই ফিরে গেলেন নিজের ধামে। এই দর্শনের পর এক অদ্ভুত ভাবান্তর উপস্থিত হলো আচার্যের। শঙ্করাচার্য সমাধিবান সত্তা হলেও কর্মযজ্ঞে তার কোনো আলস্য বা অনীহা এতটুকুও ছিল না। আসলে খুব কম মানুষই তাঁর মতো এত বেশি কাজ করতে পেরেছেন। নিজে কর্মকুশল, যেখানে গেছেন সেখানেই মানুষজনকে কর্মে উদ্বুদ্ধ করেছেন অবিরত। সেই শঙ্করাচার্যই এবার যেন অদ্ভুত রকম নীরব হয়ে আসছেন। দিনের অনেকখানি সময় তিনি একলা বসে থাকেন, অন্য মনে থাকেন, একেবারে আত্মগত হয়ে। বাইরের জগৎ থেকে মন তার ক্রমেই অন্তরের দিকে গুটিয়ে আসছে। শঙ্করের শিষ্যরা এবার প্রমাদ গুনলেন। গুরুদেব যদি এমন আত্মমগ্ন সমাধিস্থ হয়ে থাকেন, তাহলে তো তার পক্ষে দেহ ধারণ করা কঠিন হয়ে দাঁড়াবে। শিষ্যদের মনে পড়ল আচার্যের আয়ু খুব সীমিত। তাহলে কি তার কাজ এবার ফুরিয়ে এসেছে বলেই গৌড়পাদ স্বয়ং দর্শন দিয়ে গেলেন? চিন্তায় ভয়ে আকুল হয়ে উঠলেন শিষ্যরা। প্রাণপণে এমন এক কাজের খোঁজ করতে লাগলেন যে কাজের ডাক তাদের গুরুদেব কিছুতেই ফিরিয়ে দিতে পারবেন না। অন্তরের কথা এবার অন্তর্যামী শুনলেন। এমনই এক সংকটের খবর সামনে এলো এবার, যা শুনে ব্রাহ্মী স্থিতি থেকে আরও একবার কর্মযজ্ঞে সামিল হলেন আচার্য শঙ্কর।
সশিষ্য পা বাড়ালেন এবার নেপালের পথে। কি হয়েছে নেপালে সেই কথাই তো বলবো এবার। আচ্ছা, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলেন তো? বেশ, চলুন তবে। হ্যাঁ, এবার আমরা আবার এগোই। পশুপতিনাথ মন্দিরে তখন অনাচারী বৌদ্ধদের প্রবল তাণ্ডব চলছে। অনাদি জ্যোতির্লিঙ্গ রক্ষায় এগিয়ে এলেন মহাশিবের প্রচ্ছায়া স্বয়ং। শঙ্করাচার্যের জীবনে এই নেপাল যাত্রার গুরুত্ব অপরিসীম। আমরা লক্ষ্য করব যে তাঁর কর্ম সমুদ্র কিন্তু এবার আস্তে আস্তে মুখ ঘোরাচ্ছে তটের দিকে। মন্দির সংস্কারের কাজ শেষ করেছেন এই পশুপতিনাথে এসেই। আর বিশ্বনাথ দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, এবার সেই যাত্রার বৃত্ত সম্পূর্ণ করতে আসছেন দেখুন পশুপতিনাথে। তবে এখানেও তার জীবন নিষ্কণ্টক হলো না একেবারেই। নতুন করে আবারও এক বিপদের মুখে পড়লেন আচার্যদেব। শঙ্করাচার্য কিন্তু নেপালে এর আগে আসেননি কখনো, এই প্রথমবার আসছেন তিনি। কিন্তু কেন আসছেন, তাই তো? এবার আমরা আসবো সেই কথায়। আজ যাকে আমরা হিন্দু ধর্ম ও দর্শনের অন্যতম প্রধান পীঠস্থান হিসেবে জানি, সেই পশুপতিনাথের অবস্থা তখন অত্যন্ত শোচনীয় ছিল। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রেষ্ঠ এই মহাশিবের মন্দিরে পুজো অর্চনা তো একরকম হয়ই না, তখন সব বন্ধ হয়ে গেছে কবেই। পশুপতিনাথের কোনো খ্যাতিই নেই তখন নেপালে। এমনকি বৈদিক সমস্ত রীতি প্রথা গোটা নেপাল জুড়েই একরকম মৃতপ্রায়। না আছে বর্ণাশ্রম প্রথা, না আছে কোনো শুভ সংস্কার। মানুষ পুজো পাঠ করতেও জানে না। হিন্দু শিকড়ের এমন এক প্রাণ কেন্দ্রের এইরকম অবস্থা হলো কি করে, তাই তো? ভ্রান্ত আর অজ্ঞ বৌদ্ধ ধর্মানুসারীদের প্রাবল্য আর তাণ্ডবে এই অবস্থা হয়েছে। পশুপতিনাথের মন্দিরও একেবারে ভগ্নপ্রায় অবস্থায়। অশুচি জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে শিব মন্দিরকে কলুষিত করেছে তারা। নেপালের স্থানীয় রাজা তো আছেন একজন, তবে এসব ব্যাপারে তিনি বড় উদাসীন। ফলে অত্যাচার ক্রমেই সীমা ছাড়িয়েছে। আর সবচেয়ে খারাপ অবস্থা ব্রাহ্মণদের। ভয়ে লজ্জায় কুঁকড়ে কোনো রকমে প্রাণটুকু নিয়ে তারা টিকে আছেন। অপমানিত হওয়ার সম্ভাবনা তাদের প্রত্যেকটি পদে পদে। সব মিলিয়ে গোটা নেপাল জুড়ে তখন একটা ঘোর অনাচার চলছে। শঙ্করাচার্যের শিষ্যেরা যবে থেকে নেপালের এমন খবর শুনেছেন, তাদের মনও ভালো নেই। গুরুদেবকে নিয়ে তারা কবে সেখানে পৌঁছবেন সেই চিন্তাই করে গেছেন তারা। কিন্তু আচার্য এখন আর নিজে থেকে কিছুই করেন না, করতেও চান না। সম্পূর্ণভাবে দৈব ইচ্ছার হাতে ছেড়ে দিয়েছেন নিজেকে। আর তাই শিষ্যদের অনুরোধ আর প্রার্থনাকেই দৈব আদেশ মনে করে সকলকে নিয়ে একদিন পা বাড়ালেন নেপালের পথে। এখনকার সময়ের সঙ্গে সেই সময়ের নেপালকে কিন্তু আমাদের মিলিয়ে ফেললে চলবে না একদম। সাপদ সংকুল ভয়ানক পথ আর গভীর জঙ্গল অতিক্রম করে তখন নেপালে পৌঁছতে হতো। এই পথটাই অত্যন্ত দুর্গম ছিল সেই সময়। প্রাণ হাতে করে পৌঁছতে পারাটাই ছিল সব থেকে বড় ব্যাপার। আচার্যকে অবশ্য দুর্গমতা কোনোদিনই আটকাতে পারেনি, এবারেও পারল না। শিষ্যদের নিয়ে তিনি ঠিক পৌঁছলেন নেপাল রাজ্যে। তবে এত দীর্ঘ পথশ্রমের পরে তিলমাত্র বিশ্রাম নিলেন না আচার্য। সোজা এগিয়ে চললেন পশুপতিনাথ মন্দিরের দিকে। শঙ্করাচার্য নেপালে এসেছেন, খবর ছড়িয়ে পড়তেও দেরি হলো না। আকস্মিক এই সংবাদে নেপাল রাজা একেবারে বিহ্বল হয়ে আপ্লুত হয়ে ছুটে এলেন তাকে অভ্যর্থনা জানাতে। সঙ্গে অসংখ্য পাত্র মিত্র অমাত্য আর পারিষদবর্গ। আচার্যদেবকে যথোচিত শ্রদ্ধা ভক্তি আর সম্মান জানালেন সকলে। নেপাল রাজের সৌজন্য আর ভক্তিতে তুষ্ট হলেন জগৎগুরু। কিন্তু তার থেমে থাকার তো সময় নেই। রাজাকে আশীর্বাদ করে পা বাড়ালেন মন্দিরের দিকে। আচার্যের সামনে পিছনে তখন অসংখ্য মানুষ হাঁটছেন শিবলোকের পথে। শঙ্করাচার্য এসে থামলেন পশুপতিনাথের একেবারে আঙিনায়। সংস্কারের অভাবে মন্দির জীর্ণ, পুজোর অভাবে মন্দির অন্ধকার হয়ে রয়েছে।
আচার্যদেবের নির্দেশে তাঁর শিষ্যরা মন্দির পরিষ্কারের দায়িত্ব নিলেন। একদল আবার পুজোর জোগাড় করতেও শুরু করে দিলেন। হাতে হাত মিলিয়ে কাজ করার পর অতি অল্প সময়েই মন্দিরটি পুজোর উপযোগী হয়ে উঠল। আচার্য শঙ্কর এবার স্বয়ং বসলেন আসনে। মুখে মুখে একটা স্তব তৈরি করে নিজের কণ্ঠে তা নিবেদন করলেন পশুপতিনাথের উদ্দেশ্যে। তারপর শুরু হলো পুজো। দেখতে দেখতে কাতারে কাতারে মানুষ এসে হাজির হলো এই মন্দিরে। স্থানীয় ব্রাহ্মণদের পুজো অর্চনার প্রশিক্ষণ দিতে লাগলেন আচার্যদেবের শিষ্যেরা। সেই সঙ্গে বৈদিক আচার অনুষ্ঠানও শেখাতে লাগলেন তারা। আর শুধু তাই নয়, নেপালের বিভিন্ন জায়গায় অত্যন্ত সহজ সরল ভাষায় বৈদিক ধর্ম আর অদ্বৈত ব্যাখ্যা করতে লাগলেন আচার্যদেব স্বয়ং। অসংখ্য মানুষের মনে নতুন করে হিল্লোল তুলল এই ব্যাখ্যা। নেপালের রাজাও এবার মুগ্ধ হলেন, আচার্যের শিষ্যত্ব গ্রহণ করলেন তিনি। আর তারপর মন্দির এবং বৈদিক রীতি অনুসারে সমাজ গঠনের কাজ শুরু করলেন তিনিও। অর্থ আসতে লাগলো রাজ তহবিল থেকে। নেপাল জুড়ে আরও অসংখ্য মন্দির এবং শাস্ত্র চর্চা কেন্দ্র গড়ে উঠল আচার্যের অনুপ্রেরণায়। অল্প দিনের মধ্যেই নেপাল জুড়ে হিন্দু ধর্ম ও চিন্তার জাগরণ ঘটে গেল। এক আশ্চর্য বিপ্লব। কোনো রকম রক্তক্ষয় হলো না, বিরোধের সুযোগটুকুও না দিয়ে অদ্ভুতভাবে মানুষের মন ও চিন্তার বদল ঘটাতে শুরু করলেন শঙ্করাচার্য। আর এই বদলের ফলেই নেপাল যেন নবজন্ম লাভ করল। ওদিকে নেপাল জুড়ে বৌদ্ধ ধর্মানুসারী যারা ছিলেন, এমন জনজাগরণ দেখে তাঁরা তো আর কেউ আচার্যদেবকে বিচারে আহ্বান করার সাহসই পেলেন না। তাঁরা তখন নিজেদের অস্তিত্ব বজায় রাখতেই ব্যস্ত হয়ে পড়লেন। নেপাল ছেড়ে যে যেদিকে পারলেন পালিয়ে গেলেন। তবে নিজেদের তন্ত্র আর মন্ত্রের মাধ্যমে শঙ্করাচার্যের বিপদ ঘটানোর জোরদার চেষ্টা করতে লাগলেন সকলেই। কিন্তু দৈব সহায়ে সেই মন্ত্র এবার আর আচার্যদেবের ওপর কাজ করল না। তিনি দ্বিগুণ উৎসাহে ধর্মপ্রচার শুরু করলেন। নেপালের কাজ শেষ করে শিষ্যদের নিয়ে আচার্য শঙ্কর এবার বদ্রীনাথের উদ্দেশ্যে যাত্রা করলেন। বদ্রীনাথকে দর্শনের ইচ্ছা অবশ্য শিষ্যদেরও ছিল। তার নিজের কোনো ইচ্ছা বা অনিচ্ছা কিন্তু ছিল না তেমন। তিনি সম্পূর্ণভাবে এখন যন্ত্রস্বরূপ, শুধুমাত্র দৈবী ইচ্ছা আর আদেশের ওপরেই নির্ভরশীল। ধ্যানে আর তন্ময়তায় তিনি সর্বদা লীন হয়ে থাকেন। এই পাহাড়ি পরিবেশ তো তাঁর ধ্যানগম্ভীর মনের জন্য একেবারে আদর্শ হয়ে উঠল। দিন রাত ডুবে থাকলেন গভীর ধ্যানে। তার শরীর রক্ষা করাটাই সবথেকে বড় সংকট হয়ে দাঁড়ালো এবার শিষ্যদের। বদ্রীনাথের পথে হাঁটতে হাঁটতে আচার্যদেবকে নিয়ে তার শিষ্যরা এসে পৌঁছলেন জ্যোতির্ধামে। এই অঞ্চলের রাজা সুধন্যা অনেক আগে থেকেই শঙ্করাচার্যের শিষ্য ছিলেন। এতদিন পরে গুরুদেবকে তাঁর রাজ্যে পেয়ে কায়মনোবাক্যে গুরুর সেবা করতে লাগলেন জ্যোতির্ধামের মহারাজ। ধ্যানতন্ময় আচার্য আর যজ্ঞাগ্নির শিখার মতো ভাস্বর তার শিষ্যদের আবির্ভাবে জ্যোতির্ধামের জ্যোতি যেন ছেয়ে ফেলল আকাশ বাতাস দিক বিদিক। এবার আর সংস্কার নয়, এবার সম্পূর্ণরূপে অধ্যাত্ম অনুভূতির বিচ্ছুরণ। একাকী নির্জনবাসী ধ্যানমগ্ন গুরুদেবের প্রতিনিধি স্বরূপ শিষ্যরা এখন থেকে বেদান্ত ব্যাখ্যা এবং অদ্বৈত জ্ঞান বিশ্লেষণের দায়িত্ব নিলেন। ত্যাগে আর প্রজ্ঞায় তাদের জীবনও কম মহিমাপূর্ণ নয়। জ্যোতির্ধামের জনমণ্ডলী সম্মোহিতের মতো শুনছে শঙ্কর শিষ্যদের সেই বৈরাগ্য বার্তা। আর আচার্যদেব 30 পেরিয়ে আরও 2 বছর পায়ে পায়ে এগোয় জীবন। জন্মকুণ্ডলী বলে দিয়েছে কবেই, এরপর আর কোনো জ্যোতি নেই। জ্যোতির্ধাম জুড়ে ফুটে ওঠে প্রজ্ঞা, অথচ নেপথ্যে তার ধীরে ধীরে তান ধরে বিষাদের সুর। বিষাদ? না না, বিষাদ কেন? কিসের বিষণ্ণতা, কিসের অভাব? পূর্ণ স্বভাব যিনি মিলেমিশে রয়েছেন পূর্ণের সাথে, আগাগোড়া লীন, বাইরে সীমিত দেহ, অখণ্ড মন, মাঝখানে আর কোনো জ্যোতি নেই তাঁর।
আচার্যের বয়স এবার ৩২-এর দোরগোড়ায়, অথচ প্রজ্ঞায় চিরশাশ্বত সত্তা। অখণ্ডের নির্যাস নিয়ে নেমে আসা এক খণ্ডিত রূপ এবার ফিরতে চাইছেন যেন তার উৎসের কাছেই। গভীর ধ্যান থেকে তাই বুঝি নেমে এলেন একদিন। পরিপূর্ণ দৃষ্টিতে চেয়ে দেখলেন তার শিষ্যদের দিকে। জীবনের শেষ প্রশ্নের দিকে এগোচ্ছেন আচার্য শঙ্কর, আর একটি মাত্র কাজ বাকি আছে তার। কি সেই প্রশ্ন, কি সেই কাজ? সেই কথা নিয়েই আমরা ফিরে আসব আগামী সপ্তাহে, আগামী পর্বে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন। আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।